হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো এরকম ঘটনা এর আগেও আমি শুনিয়েছি রিসেন্ট কিছুদিন আগে। তো সবাইকে জানাচ্ছি প্রেত আত্মা সুস্বাগত। যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, ঘটনাটা আমাকে যে পাঠিয়েছে তার নাম আমি উল্লেখ করছি না, কারণ ঘটনাটা একটু অন্য রকমের। তাই আমি আমার মতো করে ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরছি। তো সবাই চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। এই ঘটনাটা ঘটেছে রিসেন্ট 2 সপ্তাহ আগে, একদম অন্য রকমের। তো আমরা 4টে বন্ধু মিলে হুটহাট চেষ্টা করি কীভাবে এনজয় করা যায়। এনজয় মানে কি, রাতে একটু অ্যালকোহল ড্রিঙ্ক খেয়ে যে যার বাড়ি চলে যাব। তো এরকমই আমরা ঠিক করলাম একদিন। হুট করে আমাকে একটা বন্ধু ফোন করে বলল, এ ভাই চলে আয়, আজকে পার্টি হবে। না কোথায়, জায়গার নামটা আমি আমার মতো করে বলছি, পালপাড়ার মাঠ। তো জায়গাটা একটু আমাদের বাড়ি থেকে ভিতরের দিকে। তো মোটামুটি ভালোই গরম পড়েছে, সেটা নিশ্চয়ই সবাই জানো। তো রাতে তাই ঠিক করা হলো হালকা করে একটু পার্টি করে যে যার বাড়ি চলে যাওয়া হবে। রাত্রির তখন 8:30 থেকে 9টা। আর যে এলাকায় আমরা পার্টি করতে যাচ্ছি সেই জায়গার আশেপাশে কোনো বাড়ি নেই, এটা একটু বাগান থেকে ভিতরের দিকে। তো এরকম আমরা পার্টি করবো বলে ঠিক করলাম। পার্টির সাথে কি থাকবে, নর্মালি চিপস, একটু বাদাম, আর যেটা খাবো সেই জিনিসটা কিনে নিয়ে চলে গেলাম। যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তখন আমার চোখে পড়ল যে পাঁচিল আছে মাঠের পাশে। তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে। তো ঘুটঘুটে অন্ধকার চারিদিকটা। তো যেহেতু মাঠের সাইড, বুঝতেই পারছো, একটু দেখে শুনে যেতে হচ্ছে আর কি। যখন যাচ্ছি হঠাৎ দেখলাম যে আমারই পাশে কুকুর হেঁটে হেঁটে যাচ্ছে। তার কোনো আমি সাউন্ড পাচ্ছি না, কারণ মাঠের পাশে ছিল একটা বড় পাঁচিল। সেই পাঁচিলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, একমাত্র আমিই দেখতে পাচ্ছি, যে 4 পায়ে কুকুরের মতো দেখতে একটা ছায়া হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না। তো প্রথমে আমি ভাবলাম যে হয়তো আমাদের সাথে কোনো কুকুর চলে এসেছে কিছু খাবারের জন্য। তো আমি তারপরে এটাও লক্ষ্য করলাম যে কুকুরটা তাহলে কোথায়। তার ছাওয়াটা দেখতে পাচ্ছি কিন্তু কুকুরটাকে দেখতে পাচ্ছি না। কিন্তু ঘুটঘুটে অন্ধকার। আমরা প্রত্যেকেই ফোনের লাইট জ্বালিয়ে হেঁটে হেঁটে মাঠের ভেতরের দিকে ঢুকছি। সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে আমার পিছনে যে বন্ধু ছিল তাকে বললাম, এ ভাই এই কুকুরের ছায়াটা কোথায়, কার রে ভাই, দেখতে পাচ্ছিস তোরা? যেই বলে তাকিয়েছি সঙ্গে সঙ্গে দেখলাম যে কুকুরের ছায়াটা ওখান থেকে গায়েব হয়ে গেল। খুব জোরে একটু ভয় পেয়ে গেলাম, যেটা তাহলে কুকুরটা তাহলে গেল কোথায়। হঠাৎ দেখলাম যে সেই কুকুরটাই, মানে যে কুকুরের ছায়া দেখছিলাম,
কুকুরটা আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। পুরো কুচকুচে কালো কুকুর। তো প্রথমে অতটা আমি ভয় পাইনি ব্যাপারটা, একটু গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল যে কুকুরটা যে এলো কোথা থেকে এলো, আর যদিও আসে তাহলে তার কোনো সাউন্ড কেন পেলাম না। তো এবার ওই মাঠের ওখানে গিয়ে যে যার মতো বসে আমরা এবার খাওয়া শুরু করেছি। খাওয়া শুরু করতে হঠাৎ আরেকটা বন্ধু দেখি কি একটা শুঁকছে, মানে কিসের একটা গন্ধ পেয়েছে। এবার আমি তখন বললাম, কী রে ভাই, তুই কুকুরের মতো কি শুঁকছিস? সে তখন বলছে, এ ভাই, একটা চিকেন কষার গন্ধ পাচ্ছিস? মানে মাংস রান্না করলে যে গন্ধটা বেরোয় না, একদম ওই রকমের একটা গন্ধ। তো আমরা এবার সবাই বলা বলি করছি, হ্যাঁ ভাই, একটা কিন্তু চিকেন কষার গন্ধ কিন্তু বেরোচ্ছে। কিন্তু বন্ধুরা, আশেপাশে কোনো মানুষের বাড়ি নেই, যা আছে মোটামুটি অনেকটাই দূরে, যে সেখান থেকে গন্ধ আসাটা খুব অস্বাভাবিক, যেটা সম্ভব নয়। তো আমি এবার একটা বন্ধুকে বললাম, এ ভাই, তুই কি ব্যাগে করে কি চিকেন ফিকেন এনেছিস নাকি খাওয়ার জন্য? ওটা কি সারপ্রাইজ দিবি? বলছে, না ভাই, আমার কাছে অত টাকা নেই, তো আমি কোথা থেকে আনবো। বলছে, পাচ্ছিস, তোরা পাচ্ছিস? বলছে, হ্যাঁ, আমরা তো পাচ্ছি তো। সেই সময় ওরা একটা সাউন্ড শুনলো, যেটা শুনলে হাড় কেঁপে ওঠে। তো ওদের মোটামুটি 50% খাওয়া হয়ে গেছিল। হঠাৎ আমি বললাম, জায়গাটা না আমার ঠিক সুবিধা মনে হচ্ছে না ভাই, চল আজকের মতো এখান থেকে কেটে পড়ি, বাদ বাকি যেটা আছে পরে তোরা পারলে খেয়ে নিস, আমি না বাড়ি চলে যাবো। আমার না গায়ের লোমটা কেমন দাঁড়িয়ে যাচ্ছে, শরীরটা ভারী ভারী লাগছে। ঠিক এই বলাটা শেষ করবে সেই মুহূর্ত থেকে পাশ থেকে একটা মহিলা আওয়াজ কেঁদে উঠল। কেঁদে উঠতে আমরা চারটে প্রাণী খুব জোরে ভয় পেয়ে গেলাম। তখন আমি বলছি, এ ভাই, কে কাঁদছে রে ওখানে, দেখেছিস? কে বলতো? তখন বলছে, ভাই, এটা মনে হচ্ছে কোনো খারাপ কিছু, চল এখান থেকে কেটে পড়াটাই ভালো হবে। বলে তাড়াতাড়ি করে সেই সময়ে আমরা কি করলাম, জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে ওখান থেকে ছুটতে ছুটতে আমরা প্রায় বাড়ির গলিতে ঢুকে পড়েছি, মানে মেন রোডের উপর উঠে পড়েছি। তখন আমরা আমাদের মধ্যে বলা বলি করা শুরু করলাম, এ ভাই, কী হলো বলতো, এরকম তো কোনোদিনও হয়নি, এটাই কোনো তাহলে ভৌতিক ব্যাপার? বলছে, হতেও পারে, আবার নাও হতে পারে। বলে যে যার মতো বাড়ি চলে গেলাম। তার পরদিন থেকে আমাদের চারটে বন্ধুর খুব শরীর খারাপ করলো, খুব জ্বর, আর বিছানা থেকে উঠতে পারছি না, এতটাই শরীর খারাপ চারজনেরই। তো আমরা তখন বলা বলি করলাম যে তাহলে হয়তো কালকেকারের খাওয়াটা ওখানে ঠিক হয়, তাহলে খারাপ কিছু হয়তো করেছে, বা উপর থেকে কোনো দৃষ্টি পড়েছে। তো আমরা এবার ঠিক করলাম যে আর কোনোদিনও এরকম মাঠের মাঝখানে গিয়ে ওইসব খোলা আকাশের নিচে খাবো না। পার্টি করলে যে যার বাড়িতে হোক বা অন্য কোনো জায়গায় হোক করবে। তো এবার শরীরটা একটু ঠিক হতে ওই দিন বিকেলবেলাতে আমি আর একটা বন্ধু চলে গেলাম ফের আবার ওই এলাকায় বিকেল বিকেল টাইম। তো গিয়ে আশেপাশে যে মানুষজনগুলো ছিল, একটা দোকান ছিল, সেখানে জিজ্ঞাসা করলাম, চায়ের দোকান ছিল একজন কাকা। বললাম, কাকা, এই জায়গাটা কি খুব খারাপ, মানে জায়গাটা কি কোনো সমস্যা আছে? কাকা তখন বলল যে সমস্যা মানে, এই জায়গাতে কেউ সন্ধ্যের পরে খুব আসে না, না কারণ যে অনেক দিন আগে নাকি ওখানে একটা মহিলার সাথে খুব খারাপ কিছু হয়েছিল। এটা ডিটেলসটা আমি আর এখানে বলছি না, তোমরা একটু বুঝে নিই। তো বহু বছর আগে, বহু বছর মানে অনেক দিন আগে। তো তারপর থেকে জায়গাটা মানে খুবই খারাপ, ওই জায়গাটা কেউ আর যায় না।
দিনের বেলা অনেকে যায়, কিন্তু সন্ধ্যের পর থেকে আর কেউ যায় না জায়গাটা। তো তখন বলল যে কেন, তোমাদের কিছু হয়েছে না? আমি তখন বললাম যে না না, আমাদের কিছু হয়নি, মানে জায়গাটা যেন কেমন একটা গা ছমছমে ব্যাপার। বলছে হ্যাঁ, তোমরা না সন্ধ্যেবেলার পরে ওইসব সাইডে যাবে না, কিন্তু পুলিশ ঘোরাঘুরি করে, আর জায়গাটা অতটা ভালো না, সুবিধের নয়। তো আমরা সেই সবগুলো শুনে তাই ভগবানকে ডাকছি যে না, ভগবান কিন্তু আমাদের বাঁচিয়ে দিয়েছে। তো তাই বলছি যে বন্ধুরা, যে এরকমভাবে কোনো দিন কেউ খোলা আকাশের নিচে মানে খারাপ জায়গাতে খাওয়া দাওয়া করা উচিত নয়। এটা অনেকেরই খারাপ দৃষ্টি পড়তে পারে। তো তারপরে ওরা কোনো দিন এরকম খোলা আকাশের নিচে পার্টি করবে না বলে ঠিক করেছে। তো বন্ধুরা, ঘটনা ঠিক এরকমই ছিল। হয়তো ভুতুরে তেমন কিছু নেই, তা হলেও একটুখানির জন্য হলেও গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যায়। কারণ এটা ওরা আমাকে বলেছে, সেই মুহূর্তে ওদের সত্যি অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তোমরা নিজেরা একবার ফিল করে দেখো যে কোনো একটা জায়গায় তোমরা বসে রয়েছো, গল্প কাচা করছো, সেই সময় দেখতে পাচ্ছ এরকম পিছন দিক থেকে কান্না করছে, তোমাদের কেমন লাগবে? অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কেমন লাগলো ঘটনাটা, সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিই। তোমাদের কাছে এরকম যদি কোনো ঘটনা থাকে তো অবশ্যই তোমরা আমাকে পাঠাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। তো বন্ধুরা, তাহলে আর নেক্সট সপ্তাহে আবার চলে আসবো নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে। তো তারা তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো, খুশি থেকো। আর হচ্ছে গরম তো ভালোই পড়ে গেল। তো এরকম গরমের সময় রাত্রিবেলায় ছাদেতে বসে বা মাঠেতে বসে এই প্রেত আত্মা ছোট্ট ছোট্ট ঘটনাগুলো শুনতে কিন্তু কানে হেডফোন দিয়ে হেভি লাগবে। তোমরা কি বলো? আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।